তুমি কি কখনো অঙ্ক দেখলে কাঁপতে শুরু করো, সংখ্যা দেখলেই মাথা ঝিমঝিম করে? তাহলে আজকের এই গল্প তোমার জন্য, কারণ এই গল্পে আছে এমন এক জাদু যা সংখ্যা ভীতিকেও হার মানাবে। শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম সংখ্যার সাথেই বন্ধুত্ব। একটা সময় ছিল যখন অর্ণব নামের একটা ছেলে স্কুলে গেলে মাথা নত করে রাখত। ক্লাস 5-এ পড়লেও সে কোনোদিন অঙ্ক পরীক্ষায় 10-এর বেশি নাম্বার পায়নি। বাড়িতে তার বাবা একটি চায়ের দোকান চালান, মা গৃহিণী। তারা অর্ণবকে নিয়ে খুব চিন্তিত, বিশেষ করে অঙ্ক বিষয়টি। সপ্তাহে 3 দিন প্রাইভেট টিচার আসেন, কিন্তু তবুও কিছুই হয় না। একদিন সেই স্যার রেগে গিয়ে বললেন, তুই কিছুতেই পারবি না, অঙ্ক তোর দ্বারা হবে না। এই কথাটা অর্ণবের বুকের মধ্যে বিঁধে গেল। নতুন এক সকাল। একদিন সকালে স্কুল যাওয়ার পথে অর্ণব তার পাড়ার পুরনো লাইব্রেরির পাশে দাঁড়িয়ে থাকলো। হঠাৎই একজন বৃদ্ধ মানুষ তাকে ডেকে বলল, তুমি কি পড়াশোনায় কষ্ট পাচ্ছ বাবা? অর্ণব বলল, হ্যাঁ দাদু, অঙ্ক কিছুতেই বুঝতে পারি না। বৃদ্ধ লোকটি একটু হেসে বলল, তোমার কাছে একটা পুরনো বই আছে, যদি মন দিয়ে পড়ো তবে সংখ্যার ভয় আর থাকবে না। অর্ণব কৌতূহলী হয়ে সেই সংখ্যার বন্ধু নামের বইটি নিয়ে বাড়ি ফিরে এলো। সংখ্যার ম্যাজিক শুরু। বই খুলেই সে দেখতে পেল এক মজার ছড়া। 1 মানে শুরু, 2 মানে জোড়া, 3-এ গড়ে তোলো আশা, 4-এ রাখে ভরসা। প্রতিটি সংখ্যা নিয়েছিল এক একটা গল্প। যেমন 5 সংখ্যা বলছে, আমি হাতের আঙুলের মতো, আমাদের ছাড়া কিভাবে ধরবে পেন্সিল। 7 বলছে, আমি রামায়ণের 7 রত্ন, সপ্তর্ষি সপ্তসাগর। বইটি যেন কথা বলতো, গানে গানে শেখাতো। অঙ্ক এখন ভয়ের নয়, মজার। ধীরে ধীরে অর্ণব বুঝতে শুরু করলো সংখ্যার ব্যাকরণ। সে একদিন তার মাকে বলল, মা, সংখ্যারও মন আছে জানো? মা অবাক হয়ে বলল, মানে? যেমন 9 সব সময় নিজেকে বড় ভাবে, কিন্তু 10 আসতেই তার অহং ভেঙে যায়। অর্ণব হেসে ফেলল। পরীক্ষার দিন। পরের পরীক্ষায় অর্ণব 42-এর মধ্যে 39 পেল অঙ্কে। সেই দিন প্রাইভেট টিচারও হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। সেই দিন থেকে তার স্কুলে এক নতুন ডাকনাম শুরু হলো, সংখ্যা বন্ধু অর্ণব। সংখ্যা কখনো শত্রু নয়, যদি তুমি ওদের বন্ধু করে নিতে পারো। আজকের গল্প যদি তোমার মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও তোমার কোন বিষয় পড়তে সবচেয়ে বেশি কষ্ট হয়। আর এমন আরও শিক্ষা ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চিন্তার চাবিকাঠি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। শিক্ষা কখনো ভয়ের বিষয় নয়, শেখার আনন্দই তার মূল চাবিকাঠি।